সারাদিন রোজা রাখার পর তৃষ্ণা মেটাতে আইসক্রিমের 3টি পদ নিয়ে চলে এসেছি আজকে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। নানা রকম শরবত তো আমরা খেয়েই থাকি, কিন্তু এর বাইরে যদি একটু ফ্যান্সি ট্রাই করতে চান অথবা যদি একটু রিচ ট্রাই করতে চান বা মেহমানকে সার্ভ করার ক্ষেত্রেও তৈরি করে নিতে পারেন আজকের আইসক্রিমের এই শরবতগুলো। চলে যাচ্ছি প্রথমেই কোল্ড কফিতে। প্রথমে আমি 3 টুকরা বরফ নিয়ে নিয়েছি, 1 স্কুপ আইসক্রিম নিয়ে নিলাম, এটা ভ্যানিলা আইসক্রিম। চাইলে এখানে চকলেট আইসক্রিমও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ডার্ক কফি। আপনারা যে ইনস্ট্যান্ট কফি পাউডারগুলো আছে প্রতি মগ কফি শেকের জন্য আপনারা চাইলে সেটার 1.5 থেকে 2 প্যাকেট নিতে পারেন। আর কেউ যদি এখানে কফি ফ্লেভারটা কম চান তাহলে 1 প্যাকেট। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ কোকোয়া পাউডার, এটা অপশনাল, চাইলে কিন্তু এখানে মাইলও দিতে পারেন, তাতেও খুব মজা হয়। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা কিন্তু চাইলে চিনিটা সম্পূর্ণভাবে অ্যাভয়েডও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়া দুধ, ভরে ভরে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি। পানির পরিমাণ কিন্তু খুব বুঝে দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু একদম টেলটেলে হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব খুব ভালো মতো। সার্ভ করার জন্য এরকম একটা লম্বা গ্লাস নিয়ে নিয়েছি। সাধারণত কফি পার্লারগুলোতে এই ধরনের গ্লাস নেয়। আর নিয়ে নিয়েছি চকলেট সিরাপ, এটা কিন্তু অপশনাল একটা পার্ট, কিন্তু তারপরেও এটা দিলে দেখবেন যে আপনার সার্ভিংয়ের পর একটা জিনিস খাওয়ার যে আগ্রহ এটা 1000 গুণে বেড়ে যাবে। তো এইভাবে করে আমি চকলেট সিরাপটা দিয়ে একটু এটাকে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত একদম নিচ পর্যন্ত এটা গড়িয়ে চলে যায়। এরপর এটাকে ফ্রিজে 5 মিনিট রাখলে এটা সেট হয়ে যাবে, এবং আপনি যখন মিল্কশেকটা ঢালবেন তারপরেও কিন্তু এটা মুছে যাবে না। এই যে দেখেন আমি কফি শেকটা ঢেলে নিয়েছি। তো এখন আমি এটাকে এভাবেই সার্ভ করব, অথবা চাইলে ইফতারের আরও অনেক আগে বানিয়ে একদম ইফতারের ঠিক আগে ফ্রিজ থেকে বের করে তারপর এটাকে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দারুণ রিফ্রেশিং। এরপর আমি বানাবো সেটা হচ্ছে ব্যানানা মিল্কশেক। আর ব্যানানা মিল্কশেকে আজকে আমি একটু টুইস্ট দিব, সেজন্য আজকে আমি এখানে প্রথমে 1 স্কুপ নিয়ে নিলাম ভ্যানিলা আইসক্রিম। এরপর এখানে নিয়ে নিচ্ছে একটা পাকা কলা। যে কোনো কলার ডেজার্ট বানানোর ক্ষেত্রে যদি একটু বেশি পাকা কলাগুলো ব্যবহার করেন এতে কিন্তু ফ্লেভার অনেক বেশি পাওয়া যায়। একটা কলা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এতে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি, চাইলে আপনারা চিনি অ্যাভয়েডও করতে পারেন, যেহেতু আইসক্রিম আর কলা দুটোই অনেক মিষ্টি। এবার স্বাদে একটু টুইস্ট আনার জন্য আমি এখানে দেবো রুয়াবজা। অনেকেই শুধুমাত্র কলার যে ফ্লেভার এটা হয়তো বা পছন্দ নাও করতে পারে, তারা কিন্তু এরকম রুয়াবজা অ্যাড করে খেতে পারেন। আর যারা রুয়াবজা পছন্দ করে না তারা এই পার্টটা স্কিপ করলেও হবে, তাতে জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে আর কি, আর তেমন কিছু না। এরপর আমি এখানে একইভাবে দিয়ে দিলাম হাফ কাপ বা তার থেকে কম পরিমাণ পানি। এবার এটাকে খুব ভালো মতো আমি ব্লেন্ড করে নিব। আর একইভাবে যেরকম আমি চকলেট সিরাপ দিয়ে কোট করেছিলাম সেরকম একটা গ্লাসকে আমি রুয়াবজা দিয়ে কোট করে নিলাম, আর তারপরে ফ্রিজে রাখবো, তাতে এটা গ্লাসের গায়ে বেশ শক্ত হয়ে সেটে যাবে। আর এই যে দেখেন এটা কিন্তু ঢালার সাথে সাথেই যে মুছে যাবে তা না। তো এই তো হয়ে গেল আমার ব্যানানা রুয়াবজা মিল্কশেক, খেতে কিন্তু দারুণ মজা। এখন করব দারুণ হেলদি একটা মিল্কশেক। এটার জন্য আমি প্রথমে একটা ব্লেন্ডারের যে মিক্সি অপশন সেটার মধ্যে কিছু জিনিস পেস্ট করব। সেজন্য আমি আগে থেকে ভেজে রেখেছিলাম 4টা ছোট সাইজের খেজুর। এটা আমি হালকা একটু গরম পানিতে, ফুটানো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছিলাম 6-7টা কাজু বাদাম। তো এখন আমি খেজুর থেকে বিচিগুলো বের করে নিব। আপনারা চাইলে আরও কাঠবাদাম এটার মধ্যে অ্যাড করতে পারেন বা পেস্তা, কিন্তু সত্যি কথা বলতে সারাদিন রোজা রাখার পরে আমার মনে হয় যে পেটে এতটা নাও সইতে পারে, বিভিন্ন ধরনের বাদাম যেহেতু অনেক হেভি হয়। তো এই জন্য আমি যেখানে আজকে জাস্ট খেজুর আর ক্যাশু নাটটা নিয়েছি। যেহেতু এটা আমি ভালো পানি দিয়ে ফুটিয়ে ফুটানো পানি দিয়েই ভিজিয়ে রেখেছিলাম আর কি, তো এখন আমি জাস্ট এটাকে এভাবে করেই ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিব। আমার ব্লেন্ডার জারটার মধ্যে আমি দেখেছি যে বাদাম দিলে ওটা না একদম মিশে যেতে চায় না, সেজন্য আমি আগে পেস্ট করে নিলাম। আপনাদের ব্লেন্ডার জার যদি খুবই পাওয়ারফুল হয় তাহলে আপনারা সরাসরিও ব্লেন্ড করতে পারেন। তবে আমার মতে এই যে মিক্সটা এটা যদি আপনারা বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীকালে এটাকে দুধের সাথে মিক্স করেও খেতে পারেন। তো যাই হোক, মিক্স করে নেওয়ার পর আমি এখন 1 স্কুপ আইসক্রিম নিয়ে নিলাম। আর আমার যে বাদাম খেজুরের যে দারুণ হেলদি একটা মিক্সচার তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু আমি খুব বেশি পরিমাণে চিনি দিব না, বা চিনি একদমই না দিলেও চলবে, কেননা খেজুরেও কিন্তু দারুণ মিষ্টি রয়েছে, আবার আইসক্রিমও অনেকটাই মিষ্টি। এখন ওই মিক্সিতেই যেহেতু অনেকগুলো পেস্ট লেগে রয়েছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1.25 কাপ পরিমাণে দুধ। এটা কিন্তু পাতলা করা একেবারেই যাবে না, এই জন্য আমি 1.25 কাপ পরিমাণে দুধ নিয়েছি। আর ভালো মতো এটাকে একটু পরিষ্কার করে আমি একদম ব্লেন্ড করে নিলাম খুব ভালো মতো। উপর দিয়ে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি, দারুণ একটা ফ্লেভার আসবে। আইসক্রিম শেকগুলো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।